আমাদের বাসায় একটা চাল কুমড় ধরেছিল, তো চাল কুমড়টাতে দেখা যাচ্ছে যে একটু খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য মা এটাকে পেরে নিল। তো এটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে ঘন্ট করা হবে। তো চাল কুমড়টা পেরে নিয়ে এবার বসে পড়লো কাটতে, কেটে নিচ্ছে ভালোভাবে। এই যে দেখুন একটুখানি পচা ধরেছে, আর একটুখানি পরে নামালে কিন্তু এটা অনেকটাই খারাপ হয়ে যেত। তো যাই হোক, চাল কুমড়টা কেটে নিচ্ছে, কেটে নেবার পর এটাকে একটু কুচি কুচি করে কেটে নেবে। এবার যেমনটা ঘন্টের জন্য বানানো হয় সেভাবে করে কেটে নিচ্ছে। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন ভিডিওটাকে। তো এখানে আমাদের চাল কুমড় কাটা হয়ে গেছে। এবার মাছের মুড়োটাকে ভেজে নেব হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে। তারপর মাছের মুড়োটাকে ভালোভাবে লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে যাবার পর নামিয়ে নিয়ে সেই তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এবং আদা বাটা দিয়ে একটুখানি ফোড়ন দেবার পর কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবার পর দেওয়া হলো স্বাদ মতো নুন, চিনি এবং হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবার পর আবারও কিছু মশলা দেওয়া হবে, যার মধ্যে আছে আদা বাটা এবং লঙ্কা বাটা। এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটুখানি জল দেওয়া হলো এবং কিছুটা জল আবার চাল কুমড়ো থেকেও ছেড়েছে। তারপর এটাকে আরেকটুখানি ঢাকা শাকা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর আর অল্পখানি তারপর মাছের মুড়োটা দিয়ে ভালোভাবে মাছের মুড়োটাকে ভেঙে চাল কুমড়োর সাথে মিশিয়ে আরেকটুখানি ঢেকে দেবার পর ঢাকাটা উঠিয়ে নেব। আরেকটুখানি শুকিয়ে নিয়ে তারপর এটাকে নামানো হবে। মাছের মুড়োতে চাল কুমড়োর ঘন্ট তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই বলবেন। টাটা।